শিবিরের সাথে ছাত্রদল পারল না, শিবিরের বিজয়। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্ল্যাটফর্মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, শিবির সহ ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন এক প্ল্যাটফর্মে এসেছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে। ইটস গুড, আমি ওয়েলকাম জানাই ডেফিনেটলি। কিন্তু এই সমাবেশ এড়িয়ে চলতে, ঐক্যবদ্ধ না হতে অনেক চেষ্টা করেছিল ছাত্রদল। ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে অলরেডি ঘোষণা দিয়েছিল শিবির যেখানে থাকবে সেখানে আমরা নাই। কিন্তু তোমাদের চাচ্চু ছাত্রদল সভাপতি, সে তো ঠিকই শিবিরের সাথে ঐক্যবদ্ধ হলো, হাত উঁচু করে ঐক্য দেখিয়েছে। এখন কি হবে? ছাত্রদল শিবিরকে এড়িয়ে চলার যে নীতি নিয়েছিল এটা কার্যকর ভাবে পারছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে ফিরে নাকানি চুবানিকে শিবিরের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বড় বড় কথা বলছে, ঠিকই আসবে, তারা বামপন্থীদের সাথে গোসল না করার সিদ্ধান্ত, অমুক তমুক কত সমালোচনা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শিবির বলায় বা ছাত্রদের বৃহত্তর ঐক্যে কিন্তু ছাত্রদল আসতে বাধ্য হচ্ছে। কারণ ছাত্রদল মনে করছে এভাবে শিবিরকে এড়িয়ে চলা, শিবির থাকলে আমরা যাব না, তাহলে তো আমরাই থাকবো না, কারণ শিবিরের সাথে সবাই আছে, সব ছাত্র সংগঠন একত্রে বসছে, আর আমরা না থাকলে তাহলে আমাদের রাজনীতি থাকবে না। তো শিবিরের সাথে বসবো না, এড়িয়ে চলবো, এটা এই চালাকি বেশি দিন টিকিয়ে রাখতে পারলো না ছাত্রদল। শিবিরের বিজয়, ছাত্রদল ব্যর্থ হয়ে শিবিরের সাথে ঐক্যবদ্ধ হতে বাধ্য হচ্ছে, এবং এটাকে আমরা স্বাগত জানাই ডেফিনেটলি। ভুল সংশোধন করলে আমরা ওয়েলকাম জানাবো ডেফিনেটলি। তো দর্শক, ঘটনা শুধু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবিরের সাথে বসবে না, শিবির থাকলে সেই প্রোগ্রাম পণ্ড করে দিবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বসতে রাজি না, কিন্তু শেষ পর্যন্ত বসেছে। বিষয়টা এখান থেকেই শুরু না, এর আগে বিভিন্ন মিডিয়া চেষ্টা করেছে ছাত্রদল শিবিরকে একত্রে বসাবে, কিন্তু রাজি হয়নি। এক পর্যায়ে ছাত্রদল নেতারা ঠিকই শিবির সভাপতি সেক্রেটারির সাথে টকশো করা শুরু করলো, কিন্তু একসময় কিন্তু টকশোতেও বসতে রাজি হতো না। আবার পিনাকি ভট্টাচার্য একবার বসাতে চেয়েছিল, এই রিসেন্ট পাস্ট, যে ছাত্রদল শিবির নেতারা বসবে তার সাথে ভার্চুয়ালি। খুব সকালে পিনাকি ঘুম থেকে উঠলো, কিন্তু ছাত্রদল আসলো না, কথা দিয়ে কথা রাখলো না, পরেও আর খুঁজলো না। এবং পিনাকি তথ্য পেলেন যে বিএনপির নেতারা চায় না যে শিবির ছাত্রদলের সাথে বসুক। এরকম শিবিরকে এড়িয়ে চলবে, শিবির থাকলে বসবে না, মানে এই নীতি এতে অটল থাকার অনেক চেষ্টা ছাত্রদল করেছে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ছাত্রদল দেখলো যে তারাই পাখির বাসা তৈরি করতে হবে, কোনো রাজনীতি থাকে না। এরপরে ঠিকই শিবিরের সাথে এসেছে এবং একটা সুন্দর দৃশ্য হয়েছে। অতএব ছাত্রদল ঠিকই শিবিরের সাথে বসে, কিন্তু অযথা একটু ঘুরে ফিরে নিজেদের মান সম্মান নষ্ট করে তারপরে বসে, এতে শিবিরের সম্মান আরো বাড়ে। যদিও শিবির এটা নিয়ে কাউকে কটাক্ষ করে না, খোটা দেয় না, আমি এই খোটাটা দিলাম কারণ এটা দেওয়া দরকার। এই যে অযথা ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কি অন্য জগতের কিছু? কেন্দ্রীয় সভাপতি ছাত্রদলের, সে যদি বসতে পারে, তাহলে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ওরা বসতে পারবে না কেন? মানে এগুলো কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির থাকায় একটা প্রোগ্রামে ছাত্রদল হট্টগোল তৈরি করলো কেন? ওরা কারা? ওরা কিসের ছাত্রদল? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির সভাপতি একত্রে বসলো, কেন বসেছে? এড়িয়ে চলা সম্ভব? শিবিরকে এড়িয়ে চলে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। শিবিরকে এড়িয়ে চলে যারা রাজনীতি করতে চায় ওরা ভারতের দালাল। ওদেরকে আমরা এক পর্যায়ে, ওরা যদি সোজা না হয়, সাধারণ শিক্ষার্থীদের ওদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিবে। আর তাদের সাথে মিলে গোসল না করার সিদ্ধান্ত নেয় ছাত্রদল। মাথা মোটা ছাত্রদল, এভাবেই সংশোধন হবে। তা আমরা যে সমালোচনাগুলো করছি, এগুলো একটা ইম্প্যাক্ট রয়েছে ওদের এই নীতি সংশোধনে। অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাই ছাত্রদল সভাপতি। এখন এটা নিয়ে আমাদের আপত্তি আছে যে এখানে ছাত্র ঐক্য, ভারতের আধিপত্যবাদ বিরোধী নানা, কিন্তু ছাত্রদল ক্যাম্পাসগুলোতে তাড়াহুড়ো করে ছাত্রদল সেক্রেটারি বলেছে যে তাড়াহুড়ো করে আমরা ছাত্র সংসদ নির্বাচন চাই না, আর অচিরেই জাতীয় নির্বাচন চায়। দ্বিমুখী নীতির একটা সীমা থাকা দরকার। ছাত্রদল জাতীয় নির্বাচন নিয়ে কথাই বলা উচিত না, তারা কথা বলবে যে অচিরেই আমরা ছাত্র সংসদ নির্বাচনের রূপরেখা চাই। এর মানে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্রদল জিততে পারবে এটা জানে, এই কারণে ওখানে চায় না। আর জাতীয় নির্বাচন হলে বিএনপির জেতার সম্ভাবনা আছে, এই কারণে জাতীয় নির্বাচন চায়, নিজেদের ভালোর জন্য, স্বার্থের বাইরে কিছু দেখে না। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তবে শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল এরা একত্র হয়েছে, এটাই একটা সুন্দর দৃশ্য। এবং ছাত্রদল মনে করছে যে জাতীয় নির্বাচন হলে সমস্যা সমাধান হয়ে যাবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। দেখেন, এটা সাংবাদিক জোটের একটা সফলতা যে সব দলকে একত্রে বসাতে পেরেছে, ছাত্র দল, শিবির সবাইকে বসাতে পেরেছে। এখানে আরো সবাই বসেছে, এটাই আমাদের একটা ঐক্যের বা চমৎকার দৃশ্য। তবে এখানে যে কথাটা আমি বলতে চাই, বিএনপি ছাত্রদল অন্য কিছু চায়। তারা রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এই ভয়ে জামাতের সাথে বসছে, শিবিরের সাথে বসছে, তাদের অবস্থান থেকে ফিরে আসছে, ঠিক আছে, কিন্তু তারা চায় শুধু নির্বাচন। তারা ভারতকে পরাজিত করা, জাতীয় ঐক্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ, সেকেন্ড রিপাবলিক, নতুন কনস্টিটিউশন, যে কারণে মানুষ জীবন দিয়েছিল, এগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত ছাত্রদল বিএনপি চায় না। কারণ এই ঐক্যের জায়গায়, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসেও ছাত্রদল সভাপতিও বলছে যে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান, নির্বাচন দিতে হবে দ্রুত, আমরা নির্বাচনের রোড ম্যাপ চাই। আবার প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে, সেখানে যে বিএনপি ছিল, সেই বৈঠক শেষও এবং বৈঠকেও বিএনপি নেতারা বলছেন যে নির্বাচন করতে হবে, যে নির্বাচন দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচনমুখী হয়ে গেলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না, খন্দকার মোশাররফ। অথচ বাস্তবতা হচ্ছে নির্বাচনমুখী হয়ে গেলে ষড়যন্ত্র আরো বাড়বে। তখন আওয়ামী লীগ নির্বাচনে আসতে চাইবে এবং ভারত তাদের দালাল তৈরি করার চেষ্টা করবে। এই জন্য নির্বাচনের আগে নির্বাচনমুখী হয়ে গেলে ষড়যন্ত্র কেউ কেউ করতে পারবে না, এটা একেবারেই ভুল থিওরি। এই থিওরি কোনো বাস্তবতাই নেই। আপনি কেন মনে করছেন যে নির্বাচনের দিকে হাঁটলে কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না? নির্বাচন জিনিসটা কি? বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার বা এই থার্ড ওয়ার্ল্ড শব্দটা তো এখন আর নেই, কিন্তু তারপরে যদি আমরা থার্ড ওয়ার্ল্ডের সাথে রিলেট করি, এই সব দেশকেন্দ্রিক যে ষড়যন্ত্র হয় নির্বাচন কেন্দ্র করে। বিএনপির লোকজন আগে শুনতাম বক্তব্য দিত যে নির্বাচন এসেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এর মানে ষড়যন্ত্রের অন্যতম একটা ইনস্ট্রুমেন্টই হচ্ছে নির্বাচন। আর এখন বলছে নির্বাচনমুখী হয়ে গেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না। মানে এইটার বাস্তবতাটা কি? ছাত্রদল সভাপতি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে বলছে যে নির্বাচন দিলেই সমস্যার সমাধান, 80% সমস্যার সমাধান হয়ে যাবে। আর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষেও খন্দকার মোশাররফ বলছেন যে নির্বাচন দিলে কেউ ষড়যন্ত্র করার সাহস পাবে না। মানে এই কথা আপনি কোথায় পেয়েছেন? এর ভিত্তি কি, যুক্তি কি, দলিল কি? কোনো জবাব দিতে পারবে না। আমরা জবাব দিতে চাই এটাই, যে নির্বাচন হয়ে গেলে ষড়যন্ত্র বাড়বে। কারণ বাংলাদেশের মতো দেশে ষড়যন্ত্র হয় নির্বাচনকে কেন্দ্র করে। এখানে কারচুপি, কেনা, দালাল তৈরি করা। ওই যে নির্বাচনের সময় বলেছিল না যে আমি ভারতের প্রার্থী, ওইরকম ভারতের প্রার্থী, চীনের প্রার্থী, আমেরিকার প্রার্থী, আরো কত কিছু আসবে। এই জন্যে আমাদের দেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে, সব ঠিকঠাক করে তারপরে নির্বাচন। এই মুহূর্তে নির্বাচনের দিকে গেলে বরং ষড়যন্ত্র বাড়বে, বাংলাদেশ ভুল পথে পাড়া দিতে পারে, বাংলাদেশ ব্যর্থ হতে পারে, ষড়যন্ত্রকারীরা মহা সুযোগ পেতে পারে। অতএব ছাত্রদল বাধ্য হয়ে শিবিরের সাথে আসলেও বিএনপি ছাত্রদল চায় অন্য কিছু, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।